আমরা আজকে আরেকটি সৃজনশীলের মাধ্যমে তোমার কয়েকটি উদ্দীপক দেখাবো, মানে কয়েকটি উদ্দীপক আমরা একত্রিত করে এই কেমনে অঙ্কগুলা কথা, যেমন ক নম্বরের সাথে খ আর গ তোমার মিল নাই, তাহলে ক নম্বরে ওটা আলাদা, আবার খ নম্বরে আমরা একটা উদ্দীপক দিছি আর গ নম্বরের জন্য আরেকটা উদ্দীপক দিছি। এখন এই জাতীয় অঙ্কগুলা কেমনে কিভাবে করবা তোমরা, আর কিভাবে বা তোমরা রুট আনবা, এই জাতীয় অঙ্কগুলা আজকে এখন করাবো। দেখো ক নম্বর আমরা যদি শুরু করি, প্রথমে দেওয়া আছে a minus root 5 equal to, এখানে বলছে a minus 1 বাই এর মান কত, তাহলে আমরা প্রথমে আগে a এর মানটা বের করি। তাহলে a সমান সমান root 5 ওই পাশে জায়গা কি হবে, প্লাসের হবে, আর প্লাসের 2 এর মান আমরা পাইলাম। এখন আমরা বের করব 1 বাই a এর মান, তাহলে অতএব 1 বাই a সমান সমান কত, 1 বাই root 5 প্লাসের 2। এই জায়গায় আমরা যদি অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করি, root 5 plus 2 root 5 minus 2। এখন আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র ফেলাই নিচে, a স্কয়ার মাইনাস b স্কয়ার, আর উপরে 1 দিয়ে গুণ করলাম, root 5 minus 2, root a স্কয়ার উঠে গেল 5 মাইনাস 2 দুগুণে 4, root 5 minus 2, তাহলে 1 root 5 minus 2, 1 দিয়ে ভাগ করলে root 5 minus 2। এখন আমরা এই দুইটা কি করব, বিয়োগ করব। তাহলে অতএব a minus 1 বাই a ইকুয়াল, এর মান কত, root 5 প্লাস এর 2 আর মাইনাস root 5 minus 2, তাহলে root 5 প্লাস এর 2 মাইনাস দিয়ে গুণ করে দিই, root 5 মাইনাস আছে প্লাস এর 2, আমরা কাটলাম, তাহলে 4 অ্যান্সার। অর্থাৎ a minus 1 বাই এর মান আমরা পাইলাম কত, 4। এখন আমরা খ নাম্বারটা করি। খ নাম্বার আমাদের রুট আনতে হবে, আমাদের করতে বলছে 1 নং হতে, তাহলে আমরা 1 নং হতে পাই, লিখি 1 নং হতে পাই কি পাই, x স্কয়ার মাইনাস 12 root 2 ইকুয়াল 17। তাহলে এখান থেকে আমরা প্রথমে আগে x এর মানটা নির্ণয় করি, তাহলে x স্কয়ার সমান সমান কত, 17 প্লাস 12 root 2। এখানে x স্কয়ার রাখলাম, এখানে যদি আমরা 17 কে ভাঙাই তাহলে কত কত যোগ করলে 17 হয়, এখানে আমরা 10 কে ভাঙাইতে পারবো না, যদি আমরা 10 আর 7 দিয়ে ভাঙাই তাও 17 হয়, কিন্তু 10 কে আমরা বর্গাকারে ভাঙাইতে পারবো না, 7 কেও ভাঙাইতে পারবো না। এখানে কি আছে, root 2 আছে, তাহলে কোন সংখ্যাকে আমরা ভাঙালে root 2 হয়, 8। আমরা যদি 8 কে বর্গাকারে সাজাইতে চাই তাহলে কি হয়, 2 root 2, তাহলে আমাদের অবশ্যই কত কত দিয়ে ভাঙাইতে হবে, 9 আর 8 দিয়ে। এখন আমরা যদি এটা বর্গের সূত্র ফেলাই, 3 স্কয়ার প্লাস মানে a স্কয়ার প্লাস 2ab, a b, b কত হবে দেখো, 3 দুগুণে কত, 6, তাহলে এখানে আরো 2 আকারে গুণ আকারে লিখলাম, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 root 2 মিলছে, 12 root 2, তাহলে 2ab, 8 কে ভাঙালে 2 root 2 স্কয়ার। এখন আমরা যদি x স্কয়ার সমান কি লিখি, a প্লাস b হোল স্কয়ার, তাহলে স্কয়ার আর স্কয়ার উঠে গেল, তাহলে x সমান সমান কত, 3 প্লাস 2 root 2। এখন আমাদের যদি রুট আনি, এই রুট টানতে গেলে আমরা এই অঙ্কটা অনেকভাবে করতে পারি, যদি 1 বাই x বের করি, যোগ করি, তারপরে রুট আনা যায়, অথবা আমরা এখান থেকে আরেকবার এরকম বর্গের সূত্র ফলাইয়া রুট আনতে পারি। তাহলে আমরা এখান থেকে করলে মনে হয় একটু সুবিধা হবে। আমরা এখান থেকে যদি আবার রুট আনতে চাই, তাহলে x ইকুয়াল, আমরা যদি 3 কে ভাঙাই কত কত হয়, 2 আর 1 যোগ করলে কত হয়, 3, তাহলে x সমান সমান আমরা কি লিখতে পারি, এটা বর্গের সূত্র বলা, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার।
তাহলে বা x ইকুয়াল আমরা যদি লিখি √2 + 1 স্কয়ার অর্থাৎ a + b হোল স্কয়ার। এখন এই স্কয়ারটা যদি আমরা এই পাশে নিই তাহলে কি হয় √x, তাহলে 2 √2 + 1, এই যে আমাদের √x পেয়ে গেছে। এখন আমরা বের করব 1/√x, তাহলে অতএব 1/√x ইকুয়াল কত 1/√2 প্লাস এর 1। এখন আমরা অনুবন্ধী সংখ্যা দ্বারা যদি গুণ করি √2 - 1, √2 + 1 ইন্টু √2 - 1। কয়েকটি ক্লাসে অনুবন্ধী সংখ্যা সম্পর্কে তোমাদের আইডিয়া দেওয়া হয়েছে যে হরে যদি রুট যুক্ত সংখ্যা থাকে প্লাসের, তাহলে অনুবন্ধী সংখ্যা হবে কি মাইনাসের। তাহলে আমরা অনুবন্ধী সংখ্যা দ্বারা গুণ করার পরে একটা সূত্র যায় a² - b², a + b a - b। সূত্রটা হলো কি a² - b², আর উপরে 1 দিয়ে গুণ করি তাহলে কি হয় 2 - 1 √2 - 1। এখন 2 এর থেকে যদি আমরা 1 বাদ দিই 1 দিয়ে ভাগ করলে ওই √2 - 1। এখন আমাদের যেহেতু এখানে মাইনাস চাইছে, মাইনাসের মানটা বের করতে বলছে, তাহলে আমরা √x - 1/√x আমরা বিয়োগ করে দেই। আমরা লিখি √x এর মান লিখি √2 + 1 মাইনাস √2 - 1, √2 + 1 মাইনাস √2 মাইনাস হচ্ছে প্লাসের 1। এখন এই √2 আমরা যদি কাটা দেই তাহলে কি থাকে 2। আমরা √x - 1/√x এর মান পেলাম কত 2। এখন লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস b কিউব সূত্র যদি আমরা ফেলাই a - b হোল কিউব প্লাস 3ab ইন্টু a - b। এখন আমরা মান বসাই, এটার মান আমরা কত পাইছি 2 কিউব, আমরা √x কাটা দিলাম 3 ইন্টু এটার মান আমরা কত পাইছি 2, তাহলে 2 রে কিউব করলে কত হয় 8, আর গুণ করে দেই 6 14। আমাদের এখানে কত আছে 14 রাইট হ্যান্ড সাইড। রুটযুক্ত অঙ্ক অন্যভাবেও করা যায়, কিন্তু এইভাবে করলে একটু সহজ হয়। এখন আমরা গ নাম্বারটা করাই। গ নাম্বারটা আমরা উদ্দীপক থেকে ডাইরেক্ট প্রমাণ করব। গ নাম্বার এখান থেকে আমরা শুরু করি, এটা একটু বড় হতে পারে। দেওয়া আছে p⁴ ইকুয়াল 119 মাইনাস 1/p⁴। তাহলে আমরা p⁴ 1/p⁴ এই পাশে আনি, প্লাস হবে মাইনাস আছিল। এখন আমরা 4 থাকলে কি করি স্কয়ার দিয়ে ভাঙাই। a² + b² সূত্র হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab সমান সমান 119 কাটা দিলাম, তাহলে p² + 1/p² হোল স্কয়ার সমান সমান 119 প্লাস 2, তাহলে p² + 1/p² স্কয়ারটা এর পাশে যে রুট করি আর এখানে যোগ করলে কত হয় 121। তাহলে p² + 1/p² এর মান আমরা পাইলাম 121 এর যদি রুট করি কত হয় 11। এখন আমাদের p² + 1/p² এর মান সূত্র দুইটা, মানে a² + b² সূত্র হলো দুইটা, একটা হলো a + b হোল স্কয়ার মাইনাস 2ab, আর একটা হলো a - b হোল স্কয়ার প্লাস 2ab। আমরা কোন সূত্রটা ফেলবো, এখানে আমাদের মান কোনটা লাগবে? এখানে যেহেতু মাইনাস আছে, 1 এর আগে কি আছে মাইনাস, তাহলে অবশ্যই আমাদের এই যে a - b এই সূত্রটা আমরা প্রয়োগ করব। তাহলে সূত্রটা যদি আমরা ফেলাই a - b হোল স্কয়ার প্লাস 2ab সমান সমান 11 কাটলাম 11 - 2
পি মাইনাস 1/p √9। তাহলে পি মাইনাস 1/p সমান সমান কত? 3 তিরিক্ষা 9। এখন এখানে আমাদের কি আছে? কিউব আছে, অর্থাৎ আমরা ওই পক্ষে কি করব? ঘন করব। এই পাশেও ডান পক্ষ এবং বাম পক্ষ আমরা ঘন করলাম, এখানে লিখে দেই ঘন করে। এখন আমরা যদি ঘনের সূত্র ফেলাই, সূত্রটা কি? a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। আমরা সূত্রটা ফেলাইলাম, সমান সমান 3 এর কিউব করলে কত হয়? 27। ap আর p কাটলাম, তাহলে আমাদের থাকে p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 3 ইন্টু p মাইনাস 1/p, এটার মান কত? 3 সমান সমান কত আছে? 27। তাহলে p কিউব মাইনাস 1/p কিউব মাইনাস 9 সমান সমান 27। তাহলে p কিউব মাইনাস 1/p কিউব সমান সমান 27 প্লাস 9। এখানে আমরা লসাগু করে দেই, p কিউব আর p কিউব গুণ করলে p টু দি পাওয়ার 6 মাইনাস p কিউব ভাগ করলে কত হয়? 1। 1 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 1 সমান সমান এখানে কত? 36। এখন আমরা যদি আর গুণ করি 36 p কিউব, তাহলে p টু দি 6 মাইনাস 1, আমরা যদি এটা এই পাশে আনি তাহলে 36 p কিউব সমান সমান 0। আমাদের প্রমাণ করতে বলছে, তাহলে শর্ট। আমরা উদ্দীপক থেকেই এই অঙ্কটা করে ফেললাম। তোমাদের প্রায় অধিকাংশই কমন অঙ্কগুলা করানো শেষ। আরেকটি ক্লাসে তোমার আর 2টা সৃজনশীল যদি করাই, তাহলে আমার যে ক্লাসগুলো আছে এই ক্লাস থেকে এসএসসি পরীক্ষায় বীজগণিত নিয়ে আর কোনো সমস্যা হবে না আশা করি। তাহলে ক্লাসগুলো ভালোভাবে সবাই দেখবে।